সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক ভাবছে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন, ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই। কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা আমরা আরও কী খাই? কপি খাই। তারপরে আর বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। কিন্তু পানের সঙ্গে যখন জর্দা মিশাচ্ছে অথবা খৈনি খাচ্ছে অথবা বিড়ির তামাক খাচ্ছে, তো এটাকে জায়েজ না জায়েজ দলিল সহকারে বলবেন। দলিল ভাই, আপনাদের এলাকায় সবচেয়ে ভালো জর্দার নাম কি? হাকিমপুরি জর্দা। তো হাকিমপুরি জর্দার প্যাকেটে কি লেখা থাকে? জর্দা এটা স্বাস্থ্যের জন্য উপকার, ভিটামিন সি আর ডি থাকে, ছেলে মেলে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি লেখা থাকে রে ভাই? মৃত্যুর জন্য হুমকি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য কারণ। তো হাকিমপুরি জর্দার মালিক ও ফতোয়া দিয়ে দিয়েছে, বেটা আমার মাল খাবি তো মরবি, আমার ফতোয়াদের দরকার কি রে ভাই? যার মাল সেই বলছে পচা নোংরা খেলে বেটা মরবি, আর আপনি বলছেন দলিল। ওই তো বলছে যেটা হারাম এটা নিষিদ্ধ। চিন্তা করে দেখেন, তারপরে দলিল চাইছে। এখন যদি বলি যে ইয়াবা খাওয়া হালাল না হারাম? হারাম। দলিল দেন কোথায়? কোরআনে ইয়াবার কথা লেখা আছে? আছে নাকি? যদি বলেন যে ওই যে কি হুইস্কি মদ পাওয়া যায় না ভাই মেলা রকমের, রাম শ্যাম কি কি মদের নাম আছে, যদি বলে হুইস্কি খাওয়া যায় নিষিদ্ধ, কোরআনে কোথায় আছে দেখাও দেখি। বা কেউ দেখাতে পারবে না? বরং এর গুণাবলীকে হারাম করেছে। কি হারাম করেছে কোরআন? গুণাবলী। এখন যদি এই নিষেধাদ্রব্য কত রকমের আছে, আমাদের ওখানে আমরা দেখেছি যারা বিএড কলেজে পড়ে তার টিকটিকির লেজ পুড়ে খায়, ওটাও নাকি নেশা। এখন কোরআনে কি বলা থাকবে যে টিকটিকির লেজ পুড়ে খাওয়া নেশা করা হারাম? জি না। কি থাকবে? মূল থিমটা দেয় কোরআন, একটা প্রিন্সিপাল মেসেজ। ছোট্ট একটা অংশ দিয়ে বিস্তারিত নিজে বুঝে নেবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয় হে বিশ্বাসীগণ তোমাদের জন্য খামার তথা নেশাজাত দ্রব্যকে হারাম করা হলো। কোনটা হারাম? নেশাজাত দ্রব্য হারাম। আর আল্লাহর নবী আর স্পষ্ট করে বলে দিয়েছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 3376 78 82 আল্লাহ নবী বলেছেন, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব বস্তুতে নেশা হয় এগুলো হারামুন, এগুলো হারাম। এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না? হাকিমপুরি। তো হুজুর এটা আপনার জন্য হারাম হবে। হুজুর যদি বলেন না আমার জন্য, আমার তো নেশা হয় না, এমনি খাই। তো হুজুর এমনি খান যখন, আজ থেকে পরপর 3 দিন খাবেন না, দেখি কেমন লাগে। এখনই বাদ দেন, বুঝতে পারবো তখন নেশা হয় কি হয় না। সিগারেট খাওয়া যদি হারাম হয় তাহলে জর্দা খাওয়া তো ডাবল হারাম, কারণ সিগারেটে শুধুমাত্র ধোঁয়াটি খাওয়া হয় আর জর্দার মধ্যে ওই মূল এলিমেন্টটাই খেয়ে ফেলা হয়। অতএব জর্দা খাওয়া ডাবল হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ কেউ যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে জর্দার সাথে যখন পানকে মেশানো হয় তখন জর্দার যে ক্রিয়া এটা তখন চলে যায়, এটা ক্রিয়া বিক্রিয়া এটা যা আছে এটা অ্যাকশন রিয়াকশন এটা তখন শেষ হয়ে যায়। আমরা যদি কোনো বিজ্ঞান গবেষণাগার যদি এমন কোনো তথ্য আমাদের কাছে উপস্থাপন করে যে পানের সেই রসের কারণে এটা শেষ হয়ে যায়, তাহলে সেই বিষয়ে আমরা পরে কথা বলতে পারবো।
কিন্তু আনটিল এটা ইট ইজ প্রুভেন সায়েন্টিফিক্যালি অ্যান্ড ল্যাবরেটরিক্যালি যে এর মাধ্যমে তার ক্রিয়া বিক্রিয়া ধ্বংস না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই কথা বলার কোনো উপায় নেই যে জর্দা খাওয়া বৈধ, জর্দা খাওয়া হারাম। এর যদি পৃথিবীর শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারও খায় তাহলে হারাম, আর এই যদি কোনো মদখোরও খায় তাহলে হারাম। এর মধ্যে হারামের কোনো পার্থক্য হয় না ব্যক্তির উপর ভিত্তি করে। ইসলামী শরিয়া এটাকে নির্ধারণ করে দিয়েছে হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। একটা এক্সাম্পল বলি, আমি এবং আপনি আমার মুখের সামনে জর্দার একটু যদি আপনার সামান্য এক ফোঁটা আনা হয় তাহলে তো আমাদের মাথা ঘোরানো শুরু হবে। আর যিনি জর্দা খেয়ে অভ্যস্ত তার তো কিছুই হবে না, কারণ যে ব্যক্তি হিরোইন খায়, ইয়াবা খেলে তো তার মনে হবে যে আমি মাত্র একটা চকলেট খেলাম, এটা তার মনে হবে। অতএব এটা ব্যক্তির উপর নির্ভর করে না, নির্ভর করে আসলে ইসলামী শরীয়তের মানদণ্ডের উপর। জর্দার মধ্যে তামাক আছে নি, বিড়ির মধ্যে তামাক আছে নি, ওটা ঘৃণিত হলে এটা পছন্দনীয় হবে কেন? ওটা ঘৃণিত হলে এটা পছন্দনীয় হবে কেন? ওটা মাকরু হলে এটা মাহবুব হবে কেন? ওটা অপ্রিয় হলে এটা প্রিয় হবে কেন? ওটা ছাড়া বাঁচে না তো এটা ছাড়া বাঁচে না কেন? কি ভাত খাওয়ালেন, পান খাওয়ালেন, আর কিছুই খাওয়ালেন না, আমার খাসি মুরগি সব বরবাদ। এই জন্য এক জাররা উপকারিতা জর্দার মধ্যে কেউ দেখাবার সুযোগ নাই, এক জাররা উপকারিতা চুনের মধ্যে দেখাবার কেউ সুযোগ নাই, সুপারির মধ্যে এক জাররা উপকারিতা দেখাবার সুযোগ নাই। সুপারি বানিয়েছে মদ বানাবার জন্য, চুন বানিয়েছে কিসের জন্য? বিল্ডিং এর জন্য। দেয়াল পর্যন্ত, যে বিল্ডিং এর দেয়াল, যে চুনের দেয়াল হেফাজত হয়ে যায়, এই চুনটা মানব দেহের জন্য কি পরিমাণ ক্ষতিকর।